আলেম সে সব সময়ের জন্য সতর্ক থাকবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন 3টি কাজ কখনোই করবে না। 1 নাম্বার হচ্ছে জনগণের সামনে খানা পিনা করবে না প্রকাশ্যে। 2 নাম্বার হচ্ছে জনগণের সামনে দাঁত বের করে হাসবে না। 3 নাম্বারে হচ্ছে নিজের মত অন্যকে প্রকাশ করবে না। নিজের মতের মধ্যে আছে যে আপনি এখন যে কাজটি করতে যাচ্ছেন, যে কাজটি করবেন, সে কাজটি করার আগে করার পরিকল্পনা, প্ল্যান, এগুলো আপনি অন্যের কাছে শেয়ার করবেন না। কারণ যদি করেন তাহলে সে এমন একটা কথা বলবে আপনার প্ল্যান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই কথাটা, এই যে 3টে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নসিহা, এটা তালিবুল ইলমের পথ নির্দেশনা নামক ওই কিতাবের মধ্যে রয়েছে। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা সমস্ত উম্মতের জন্য পালনীয়। তিনি একজন দার্শনিক, একজন জ্ঞানী, একজন ইমাম। সমস্ত ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিনদের ইমাম হচ্ছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন এই 3টি কাজ কখনোই করা যাবে না। বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে তো অবশ্যই এটা মান্য করতে হবে। যদি একজন আলেম সে যদি জনগণের সামনে দাঁত বের করে হাসে, তাহলে সে হালকা হয়ে গেল, তার গায়রত নষ্ট হলো, তাহলে তার আত্মমর্যাদা নষ্ট হয়ে গেল, ক্ষুণ্ণ হয়ে গেল। যদি এইভাবে আত্মমর্যাদা একজন আলেমের না থাকে, তাহলে সে যাহা ইচ্ছে তাহাই করতে পারে, তার সঙ্গে যে কোনো ব্যক্তি বেয়াদবি করতে পারে। সেক্ষেত্রে আত্মমর্যাদা গায়রাতের ব্যাপারে ওলামায়ে কেরামদের সতর্ক থাকতে হবে। যে ফেসবুক চালানের ক্ষেত্রে, ফেসবুক, ইউটিউব, এই যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টিকটক, একজন আলেম সে যদি টিকটক করে, আপনি চিন্তা করতে পারেন এলাকার একটা ফালতু ছেলের কাজ হচ্ছে সে টিকটক করতে পারে, তার দ্বারা মানায়। কিন্তু একজন আলেম সে টিকটক করতে পারে না। সে টিকটকের আইডি থাকতে পারে ঠিকই, কিন্তু সেখানে একটা ফানি কথা একজন আলেমের মুখ থেকে বের হওয়াটা, এটা গায়রতের খেলাফ, এটা আত্মমর্যাদার খেলাফ। একজন আলেম সে ওয়াজ করতে গিয়ে যখন জনগণকে হাসাবে, তখন তার যে ব্যক্তিগত একটা মর্যাদা, এটা নষ্ট হয়ে যায়। এটা সে আলেম সে বুঝতেছে না। আমরা এমন একটা সমাজে, এমন একটা সময়ে উপনীত হয়েছি যে আলেম সে নিজেও জানে না যে তার গায়রতের খেলাফ, তার আত্মমর্যাদার খেলাফ কাজ সে করতেছে। সে এমন একটা মুহূর্ত আমাদের সামনে বিরাজ করছে। তো সেক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত যে ওলামায়ে কেরাম বিশেষ করে, এবং এই ওলামায়ে কেরাম নয়, আপনি জেনারেল মানুষ যদি হয়ে থাকেন, আপনারও উচিত আপনার ফেসবুকে আপনার স্ত্রীর কোনো তথ্য, ডকুমেন্ট দিবেন না। এতে দিলে কি হবে জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লিয়ার ভয়েস অফ অর্গানাইজেশনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং পরিচালক, তাদেরকে আন্তরিক মোবারকবাদ। পাশাপাশি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি যারা দেখতেছেন। আজকের যে বিষয়টিতে নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই আত্মমর্যাদা সম্পর্কে। আত্মমর্যাদাটা কি? আরবিতে বলা হয় গায়রত, আর বাংলায় বলা হয় আত্মমর্যাদা। আজকে ওলামায়ে কেরাম, এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামদের পরে সবচাইতে সম্মানিত হচ্ছে ওলামায়ে কেরাম। নবীজি বলেছেন ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল। আমার উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা ওলামায়ে কেরাম, তারা হচ্ছেন কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, বনি ইসরাইল নবীদের মতনই। তো সেই হিসেবে ওলামায়ে কেরাম যদি নবীদের ওয়ারিস হয়ে থাকে, ওলামায়ে কেরাম যদি নবীজির এবং পূর্ববর্তী বনি ইসরাইল নবীদের ওয়ারিস, তাদের সমপর্যায়ের মর্যাদার অধিকারী হয়, তাহলে একজন ওয়ারাসাতুল আম্বিয়া, তার অবশ্যই আত্মমর্যাদা বলতে একটা বিষয় তার থাকা দরকার। আমি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আত্মমর্যাদার মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন, ওলামায়ে কেরাম যারা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, এদের মধ্যে কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। যেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে ওলামায়ে কেরাম তাদের ফ্যামিলিগত অনেক কথা আছে। একজন আলেম তার আচরণ আর একজন জেনারেল মানুষের আচরণ সমান হতে পারে না। কোরআনে পাকের মধ্যে আছে হাল ইয়াস্তাউিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে নবী যারা জানে এবং যারা জানে না তারা কি এক হতে পারে? আল্লাহ স্বয়ং প্রশ্ন করেছেন। সেহেতু একজন ওলামায়ে কেরাম, একজন আলেমের আচরণ এবং একজন জেনারেল মানুষের আচরণ এটা কোনোদিন সমান হতে পারে না। সেক্ষেত্রে একজন আলেম সে তার স্ত্রীর ছবি, অর্থাৎ পর্দা সহকারী হলেও তার স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করতে পারে না। কারণ একজন মসজিদের ইমাম সে যদি স্ত্রীকে নিয়ে পার্কে যায়,
এই বিষয়টা আপনার কাছে আপনি চিন্তা করেন, আপনি নিজেই বুঝতেছেন একটা জেনারেল মানুষ পারে, একজন আলেম, একজন মসজিদের ইমাম, সে যদি স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়, কোনো ব্রিজে ঘুরতে যায় অথবা কোনো পার্কে ঘুরতে যায়, এই বিষয়টা সকলেই দৃষ্টিগত, সকলেই এটা নিয়ে ঠাট্টা মস্করা করবে যে হুজুর মানুষ। কিন্তু মূলত আসলে ইসলাম কি বলে? একজন আলেম সে সব সময়ের জন্য সতর্ক থাকবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন, তিনটি কাজ কখনোই করবে না। এক নাম্বার হচ্ছে জনগণের সামনে খানা পিনা করবে না প্রকাশ্যে। 2 নাম্বার হচ্ছে জনগণের সামনে দাঁত বের করে হাসবে না। 3 নাম্বারে হচ্ছে নিজের মত অন্যকে প্রকাশ করবে না। নিজের মতের মধ্যে আছে যে আপনি এখন যে কাজটি করতে যাচ্ছেন, যে কাজটি করবেন, সে কাজটি করার আগে করার পরিকল্পনা, প্ল্যান, এগুলো আপনি অন্যের কাছে শেয়ার করবেন না। কারণ যদি করেন তাহলে সে এমন একটা কথা বলবে আপনার প্ল্যান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই কথাটা, এই যে 3টে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নসিহা, এটা তালিবুল ইলমের পথ নির্দেশনা নামক ওই কিতাবের মধ্যে রয়েছে। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা সমস্ত উম্মতের জন্য পালনীয়। তিনি একজন দার্শনিক, একজন জ্ঞানী, একজন ইমাম, সমস্ত ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিনদের ইমাম হচ্ছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন এই 3টি কাজ কখনোই করা যাবে না। বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে তো অবশ্যই এটা মান্য করতে হবে। যদি একজন আলেম সে যদি জনগণের সামনে দাঁত বের করে হাসে, তাহলে সে হালকা হয়ে গেল, তার গায়রত নষ্ট হলো, তাহলে তার আত্মমর্যাদা নষ্ট হয়ে গেল, ক্ষুণ্ণ হয়ে গেল। যদি এইভাবে আত্মমর্যাদা একজন আলেমের না থাকে, তাহলে সে যাহা ইচ্ছে তাহাই করতে পারে, তার সঙ্গে যে কোনো ব্যক্তি বেয়াদবি করতে পারে। সেক্ষেত্রে আত্মমর্যাদা, গায়রতের ব্যাপারে ওলামায়ে কেরামদের সতর্ক থাকতে হবে। যে ফেসবুক চালানের ক্ষেত্রে, ফেসবুক, ইউটিউব, এই যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টিকটক, একজন আলেম সে যদি টিকটক করে, আপনি চিন্তা করতে পারেন এলাকার একটা ফালতু ছেলের কাজ হচ্ছে সে টিকটক করতে পারে, তার দ্বারা মানায়। কিন্তু একজন আলেম সে টিকটক করতে পারে না। সে টিকটকের আইডি থাকতে পারে ঠিকই, কিন্তু সেখানে একটা ফানি কথা একজন আলেমের মুখ থেকে বের হওয়াটা, এটা গায়রতের খেলাফ, এটা আত্মমর্যাদার খেলাফ। একজন আলেম সে ওয়াজ করতে গিয়ে যখন জনগণকে হাসাবে, তখন তার যে ব্যক্তিগত একটা মর্যাদা, এটা নষ্ট হয়ে যায়। এটা সে আলেম সে বুঝতেছে না। আমরা এমন একটা সমাজে, এমন একটা সময়ে উপনীত হয়েছি যে আলেম সে নিজেও জানে না যে তার গায়রতের খেলাফ, তার আত্মমর্যাদার খেলাফ কাজ সে করতেছে। সে এমন একটা মুহূর্ত আমাদের সামনে বিরাজ করছে। তো সেক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত যে ওলামায়ে কেরাম বিশেষ করে, এবং এই ওলামায়ে কেরাম নয়, আপনি জেনারেল মানুষ যদি হয়ে থাকেন, আপনারও উচিত আপনার ফেসবুকে আপনার স্ত্রীর কোনো তথ্য, ডকুমেন্ট দিবেন না। এতে দিলে কি হবে জানেন? সেটা বলি, আমি আলোচনা শেষ করছি। যে আপনার ফেসবুকে যদি আপনার স্ত্রীর কোনো ডকুমেন্ট যদি আপনি দেন, তাহলে সবচাইতে যে বড় সমস্যার মধ্যে আপনি পড়বেন সেটা হচ্ছে এই আমাদের সমাজের মানুষ কালো কালো জাদু, যেটা ব্ল্যাক ম্যাজিক বলা হয়, আর আরবিতে ওদিকে বলা হয় কুফফারি কালাম। এই কুফফারি কালাম, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এর সয়লাভ আমাদের সমাজে অনেক ব্যাপক আকারে সয়লাভ। যে কোনো মানুষ একটু বিপদ আপদ বা আপনার সঙ্গে একটু ভালো লাগলো না, সঙ্গে সঙ্গে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করলো, কালো জাদু করলো, কুফফারি কালাম করলো, আপনাকে জাদু করলো, নষ্ট করলো। তাহলে সংসার ভাঙার ক্ষেত্রে এই ব্ল্যাক ম্যাজিক অত্যন্ত কার্যকর। যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অন্যের সংসার ভাঙবে, তাহলে অবশ্যই এটা সে জাহান্নামী হওয়ার উপযুক্ত হয়ে গেল। যে ব্যক্তি অন্যের সংসার ভাঙবে, আল্লাহ তাআলা তার সংসারকেও চূর্ণ বিচূর্ণ করে দিবেন। তো আপনি যদি আপনার স্ত্রীর ছবি অথবা স্ত্রীর কোনো বায়োডাটা, স্ত্রীর নাম পর্যন্ত যদি আপনি ফেসবুক বা অন্য কোনো জায়গায় রাখেন, প্রকাশ করেন, তাহলে আপনার যারা মুখালেফ ব্যক্তি আছে, আপনার বিরোধী, আপনার শত্রু, আপনার দুশ্মন, সে আপনার ওই স্ত্রীর নাম ঠিকানা নিয়ে সেই অনুযায়ী ঘরে বসে ব্ল্যাক ম্যাজিক করে আপনার সংসারকে তছনছ করবে। কাজেই কোনো গায়রত সম্পন্ন ব্যক্তি, কোনো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি তার স্ত্রীর কোনো ডকুমেন্ট, স্ত্রীর কোনো ছবি, স্ত্রীর কোনো তথ্য এটা ফেসবুকে দিতে পারে না। বড় আশ্চর্য লাগে, অনেক আলেম, আমার পরিচিত অনেক আলেম, সরাসরি আমি বলতেও পারি না যে ভাই বা হুজুর আপনি এইটা করেন না, যে আপনার স্ত্রীর সঙ্গে আজকে কি আচরণ করছেন, আপনার স্ত্রী আদেবা, আবেদা, সলেহা, সবেরা, হ্যাঁ, আরো যত টাইটেল আছে, এই সমস্ত টাইটেল কত ভালো আচরণের
আচরণ পাওয়ার প্রশংসার যোগ্য আপনার স্ত্রী, এইটা যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্ম পাবলিকলি যদি এটা আপনি প্রকাশ করেন, বলেন, তাহলে আপনি সুখে আছেন এটা সহ্য করার মতন ক্ষমতা অন্যের নাও থাকতে পারে। আপনার দুশ্মন আপনাকে ওখানেই ঘায়েল করবে, আপনার দুশ্মন আপনাকে ওখানেই আপনাকে ধ্বংস করতে চাইবে। যেখানে আপনি সুখে আছেন সেখানেই পেঁচ লাগাবে, ভেজাল লাগাবে। তো আপনি আপনার দাম্পত্য জীবনে সুখে আছেন, এটা আপনার দুশ্মন এটা কোনোদিন চাবে না। সে কালো ম্যাজিক মানে অর্থাৎ কালো জাদু এটা যে কোনো সময় করতে পারে। আপনার এই সুন্দর সংসারটা আপনি নষ্ট করতেছেন, নিজেরটা নিজে, আপনার স্ত্রীর ডকুমেন্ট আপনি পাবলিকলি এটা আপনি প্রকাশ করতেছেন। এর থেকে বিরত থাকুন। বিশেষ করে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে পরামর্শ থাকবে এটা, যে অবশ্যই নিজের পারিবারিক বিষয়টাকে আপনি অবশ্যই হাইড রাখবেন, সবসময়ের জন্য গোপন রাখবেন। কেননা একটা জেনারেল মানুষের অবস্থা আর আপনার অবস্থা অনেক আসমান আর জমিন তফাৎ। আপনার মর্যাদা, আপনি আপনার স্ত্রীর সম্পর্কে একটা বক্তব্য বা স্ত্রীর প্রশংসা আপনি পাবলিকলি করলেন, এটা মানায় না। একজন আলেম সে ওয়াজের ময়দানে উঠে নিজের প্রশংসা করবে, একজন আলেম সে স্ত্রীকে নিয়ে লিখবে ফেসবুকে। এমনকি বড় আশ্চর্য লাগে, এমন আমার পরিচিতি এমন কিছু ভাই আছে যারা স্ত্রীর প্রশংসা করে ফেসবুকে পোস্ট করে, তারপরে ওখানে মেনশন দেয় স্ত্রীর আইডিতে মেনশন দিয়ে, তারপরে ওই লেখাটা লেখে যে প্রিয় আমার অমুক, এবার মেনশন দিয়ে স্ত্রীর ওই নামটা ওখানে বসাই দেয়। তো এখন ওই পোস্টটা যার কাছে যাইবে তখন সে চিন্তা করবে এইটা হচ্ছে অমুক ভাইয়ের স্ত্রী, অবশ্যই তাহলে তার আইডিতে ঢুকবে, সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, মেসেঞ্জারে নক করবে। তাহলে আপনি আপনার স্ত্রী সম্পর্কে পোস্ট করলেন, তাকে তার আইডিটা পর্যন্ত প্রকাশ্যে এনে তারপরে আপনি সেখানে ট্যাগ দিলেন, স্ত্রীকে মেনশন করলেন, সেখানে আরো সবাই আপনার স্ত্রীর আইডিটা পেয়ে গেল। হ্যাঁ, আইডিটা পাওয়ার পরে আপনি তারপরে আপনার স্ত্রীকে সকলের কাছে ফেসবুকে পরিচয় করিয়ে দিলেন। এই পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে আপনি যে কি সমস্যায় পড়বেন তা আপনি তো নিজেও জানেন না। কারণ যে সমস্যায় আপনি পড়বেন, এখান থেকেই পরকীয়া করার সূচনা লগ্ন। এটাই যে আপনার চেয়ে সুন্দর পুরুষ আরো আছে। সেই সুদর্শন পুরুষ যখন আপনার স্ত্রীর সামনে আসবে, স্ত্রীকে অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা দিয়ে সেখান থেকে তাকে কনভার্ট করে পরকীয়ার দিকে লিপ্ত করতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কাজী যারা এখনো পর্যন্ত স্ত্রীকে স্মার্টফোন দেন নাই, অবশ্যই অত্যন্ত ভালো সুখময় জীবনই আছেন। আর যারা দিয়ে ফেলেছেন, অত্যন্ত রিকোয়েস্ট, যদি বাঁচতে চান ফেসবুক, ইউটিউব এগুলো থেকে তাকে মুক্ত রাখেন। আর বিশেষ করে আপনি যদি স্ত্রীর ছবি ফেসবুকে একেবারে পোস্ট করে দেন সরাসরি, যারা জেনারেল মানুষ আছে, আলেমরা এটা করে না, আলেমরা আত্মমর্যাদা হারিয়ে ফেলছে, আত্মমর্যাদা থেকে দূরে সরে গেছে, ঠিক আছে, কিন্তু এই রকমের এত আহাম্মকি কাজ ওলামায়ে কেরাম করেন না, এটা জানি। তারপরেও জেনারেল মানুষ যারা ফেসবুকে নিজের স্ত্রীর সঙ্গে মানে সরাসরি ফেস খোলা অবস্থায় ছবি ছাড়ে, ছবি একেবারে পোস্ট করে, তাহারদের তো একেবারে গায়রত এবং আত্মমর্যাদা সম্পূর্ণটাই একেবারে খোলা। তার আত্মমর্যাদাই তো আর নাই, তার থাকলোটা কি? তো এর থেকে আপনি যখন মুক্ত থাকা শুরু করবেন, তখন আপনার সংসারের দাম্পত্য জীবনটাও সুখময় হবে। তো প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ছিল নসিব মর্যাদা সম্পর্কে। আজকের আলোচনার বিষয় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আত্মমর্যাদাশীল হওয়ার তৌফিক দান করুক। কথাগুলো আমাকেও এবং আপনাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। পরিশেষে ক্লিয়ার ভয়েস অফ অর্গানাইজেশনের সমস্ত সদস্যবৃন্দ, পরিচালক, সভাপতি, সহসভাপতি, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করি। এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।